মনিরের দরবারে তৌফিক চাই। দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলো বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন। বাংলাদেশের মাটির গড় সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ। এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও দেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা। এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটার সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করি। লাইভ চলতেছে, কি হয়েছে? লাইভ দরকার নাই, বাদ দেন। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছি। মোবাইলকে 47 71 যারা এই স্বাধীনতা লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেন, তারা কথা রাখেন না। তারা দফায় দফায় জাতির সাথে বেঈমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের নৈরাশ্যিক তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছে, তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া একটু বলে যে চুরের মার বড় গলা। কুষ্টিয়ায় কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকে হয়েছে। গরিব এক গেরস্তের একবার 2টি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চোরের হেফাজতে আছে।
গরিব মানুষ, এই দুটা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক জোটে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হও? স্যারের প্রোগ্রাম শেষ হলেই গাড়ি আমি নিয়ে আপনার স্যারকে সন্তানের হাউসে নিয়ে মতোই যেতে হবে, একজন। নিয়ে এবার রেখে এসেছি। আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার একটু কাছে দিতে নিষেধ করছে, আপনি একটু সম্বল নাই। লাইভ চলুক, আমি ওইগুলা কাজ কি চলছে? দেনা করে কিছু টাকা পিছনে তো এনেছি, আছে, আপনি যদি নিষেধ মা করছে, হিসাবে আমাকে এত একটু ক্লোজ সাহায্য হতে করুন। নিষেধ করছে।